সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণিত টিচিং হোমে তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদের ত্রিকোণমিতি অনুশীলনের 9.1-এর সৃজনশীল অঙ্ক 25 নম্বর সৃজনশীল অঙ্কটা সমাধান করে দেখাবো। তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো এবং দেখো। আমরা প্রথমে ক নম্বর প্রশ্নের সমাধান করে দেখাবো। এটা অবশ্য উদ্দীপকের সাথে কোনো রিলেটেড না। দেওয়া আছে sin θ = 5/13। আমরা জানি cos θ = √1 - sin square θ। এর মূল সূত্র হচ্ছে sin square θ প্লাস cos square θ = 1। সেটাকে আমরা এভাবে লিখতে পারি। পরের লাইনে 1 মাইনাস, এখানে sin θ এর মান দিয়ে আছে 5/13, 5/13 বসানো হয়েছে, তার স্কোয়ার দিয়ে আছে, এই জন্য হোল স্কোয়ার দিতে হবে। নেক্সট লাইনে √1 - 5 এর স্কোয়ার হলে 25 হয়, 13 এর উপর স্কোয়ার হলে 169। এই লাইনে লসাগু করা হয়েছে, 1 নিচে 1 ধরা হয়েছে এবং 169 এর লসাগু 169। 1 দিয়ে 1 এর ভাগ করলে 169 হবে, সেই 169 আবার এই 1 এর সাথে গুণ করলে 169 থাকবে, মাইনাস এটা দিয়ে এটা ভাগ করলে এবার অর্থাৎ 169 দিয়ে 169 কে ভাগ করলে এবার 1 হবে, 125 এর সাথে গুণ করে 25 হবে। এখানে দেখো 169 থেকে 25 মাইনাস করলে পরে 144 হবে বাই 169 √144 এর বর্গমূল হচ্ছে 12 আর 169 এর বর্গমূল হচ্ছে 13। আমাদের যেটা মান নির্ণয় করতে বলছে সেটা সেকেন্ড মান নির্ণয় করতে বলছে। এখানে দেখো cos θ = 1/sec θ = 12/13। যেহেতু sec θ এর মান চাইছে, এটাকে আমরা ব্যস্তকরণ করে নিয়েছি, তাহলে sec θ = 13/12θ। তাহলে আমাদের আনসার হবে 13/12θ। এবার খ নম্বর প্রশ্নের সমাধান। খ নম্বর প্রশ্ন হচ্ছে, দেওয়া আছে cosec - cot = x θ। এটা থেকে আমরা sec θ ইকুয়াল টু যে প্রমাণ করতে বলছে যে sec θ = 1 + x² - x², সেটা আমরা প্রমাণ করে দেখাবো। দেখো দেওয়া আছে cosec - cot = x। cosec আমরা জানি যে cosec θ = 1/sin θ, অর্থাৎ 1/sin a, এখানে a আমাদের θ, মাইনাস cot θ = cos a/sin a ইকুয়াল x। এই লাইনে আমরা লসাগু করছি sin a এবং sin a লসাগু sin a। sin a দ্বারা sin a কে ভাগ করলে 1 হবে, সে 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে, মাইনাস sin a দ্বারা sin a ভাগ করলে 1 এর সাথে cos a গুণ করলে পরে cos a হবে। এই লাইনে আমরা উভয় পক্ষকে বর্গ করেছি। উভয় পক্ষকে বর্গ করলে পরে আমরা এটা পেয়েছি। তাহলে এখানে বর্গটা এখানে বসে 1 - cos a হোল স্কয়ার, আর sin a বর্গ বলে sin² a হবে। এখন যেন আমরা জানি আমরা জানি sin² = 1 - cos², sin² পরিবর্তে 1 - cos² বসানো হয়েছে। এখানে দেখো এই লাইনে 1 - cos a হোল স্কয়ার আছে, এটাকে দুইটা করে দেওয়া হয়েছে, 1 - cos a × 1 - cos a, আর নিচে এটা a² - b² সূত্র বসানো হয়েছে। 1 কে a ধরে আর cos a কে b ধরে a² - b² সূত্র 1 + cos a অর্থাৎ a + b × 1 - cos a অর্থাৎ a - b। এখানে দেখো আমরা পরের লাইনে যেটা করছি, 1 - cos a এবং 1 - cos a কেটে আমরা পেয়েছি হচ্ছে 1 - cos a/1 + cos a। এই লাইনে আমরা অঙ্কে আছে 1 + x²/1 - x²। এখানে যাতে আমরা প্রথমে 1টা নিয়ে আসতে পারি, এই জন্য আমরা পরের লাইনে ব্যস্তকরণ করে দিয়েছি, অর্থাৎ
লবকে হর, হরকে লব করে দেওয়া হয়েছে। ব্যস্তকরণ করে। এই লাইনে আমরা যোজন বিয়োজন করেছি। তোমরা জানো যোজন বিয়োজন কিভাবে করতে হয়। এই লাইনে যোজন বিয়োজন করে দেওয়া হয়েছে। এই লাইনে কিছুই না, জাস্ট এখানে বন্ধনীটা উঠাই দেওয়া হয়েছে। বন্ধন ওঠানোর সময় এখানে দেখো নিচেরটা খেয়াল করো, এখানে মাইনাস আছে, অবশ্যই বন্ধনে ওঠানোর সময় চিহ্নটা গুণ করতে, প্লাস মাইনাস, প্লাস আর মাইনাসে গুণ করলে -1, মাইনাসে মাইনাসে গুণ করলে +1 হবে। দেখো পরের লাইনে এই cos এর সাথে এই cos এ কেটে যাবে, যেহেতু এটা মাইনাস আর এটা প্লাস, আর নিচে এই 1 এর সাথে 1 কাটবে, এখানে মাইনাস, এটা প্লাস। উপরে থাকলে 1 আর 1 যোগ করলে 2, আর নিচে থাকলো cos θ, অর্থাৎ cos a আর cos a যোগ করলে 2 cos a। এখানে দেখো 2 আর 2 কেটে যাবে, 2 আর 2 কাটলে উপরে 1 থাকবে, নিচে cos a থাকবে। আমরা জানি 1/cos = sec a, তাহলে কিন্তু আমাদের সমান হয়ে যাবে। এখানে যেটা দেখাতে বলছে দেখানো হয়ে গেল, sec a = 1 + x² বাই 1 - x²। এবার আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করে দেখাবো। দেওয়া আছে cosec a - cot a = x আর cosec a + cot a = y। তাহলে প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে x/y = 7 - 4√3। এখানে দেখো cosec a - cot a আর cosec a + cot a লেখা হয়েছে, কারণ x এর মান হচ্ছে cosec a - cot a, অর্থাৎ x এর পরিবর্তে x এর মান আর y এর পরিবর্তে y এর মান বসানো হয়েছে। পরের লাইনে যোজন বিয়োজন করে দেওয়া হয়েছে। তোমরা যোজন বিয়োজন জানো। এখানে দেখো যোজন বিয়োজন করা হয়েছে, এখানে বন্ধনী না দিয়ে একবারেই বসানো হয়েছে। এখানে মাইনাস ছিল, প্লাসে মাইনাসে মাইনাস, এখানেও প্লাসে মাইনাসে মাইনাস বসছে। নেক্সট লাইনে দেখো এখানে cot a আর এই cot a কেটে গেছে, এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে থাকলো 2 cos a, এখানে cos a cos a যোগ করে 2 cos a, নিচেই cosec এর সাথে মাইনাস, cosec এর সাথে প্লাস, এই দুইটা কেটে গেল, থাকলো এখানে -cot a যোগ করলে -2 cot a। আর এখানে দেখো 7 আর 1 যোগ করলে 8, আর 7 থেকে আবার 1 মাইনাস করলে পরে 6, আর -4√3, এখানে -4√3 রেখে থেকে যাবে। নেক্সট লাইনে আমরা কি করছি, এখানে 4 কমন নিয়েছি, 4 কমন নিলে এখানে 2 থাকবে আর এখানে √3 থাকবে। এইটা একটু খেয়াল করো, এখানে হচ্ছে -2√3 কমন নিয়েছি, তাহলে এখানে আমরা এই ফিগারটা থেকে আগে নিয়ে আসছি এইটা। এখানে মাইনাসে মাইনাসে এখানে প্লাস চলে আসছে, আর 4 থেকে 2 কমন গেলে 2, আর √3 থেকে √3 কমন চলে গেছে, এটা আর কিছু থাকবে না, অর্থাৎ এখানে 2। আর 6 এর থেকে দেখো এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে দেখো 2 কমন নিলে হচ্ছে 3 থাকবে। 3 থেকে আবার আমরা এখান থেকে দেখো একটু খেয়াল করো ভালো করে, এখানে 2 যদি কমন নিই তাহলে 6 এর 2, এখানে 6 এর উৎপাদক হচ্ছে 2 × 3, তাহলে 2 × 3, 3 কে আবার √3 × √3 করা যায়। তাহলে এখানে আমাদের কমন আসছে এই ফিগারটা কমন আসছে 2√3 কমন আসছে, তাহলে এখানে থাকলো কি আরেকটা √3 থাকলো, এই আছে সেই √3। পরের লাইনে আমরা কি করছি, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, -1 দ্বারা উভয় পক্ষকে গুণ করে ওটা উঠাই দেওয়া হয়েছে। নেক্সট লাইনে cosec থেকে 1/sin a এবং cot থেকে cos a/sin a করা হয়েছে, আর এখানে হচ্ছে 4 আর 2 কাটাকাটি করে এখানে 2 আসছে, √3 নিচে আসছে। এখানে দেখো এটাকে ভাগ ধরছি, এটাকে ভাগ ধরে গুণ চিহ্ন দিয়ে উল্টে যাবে, উল্টে গেলে পরে sin a আর sin a কেটে যাবে। এরকম ভগ্নাংশ যদি থাকে, তাহলে যদি হর যদি সেম থাকে, তাহলে এটার মান হচ্ছে 1/cos a, অর্থাৎ এখানে এইটার লব হবে উপরে লব, আর এইটার যে লব হবে সেটা পরের লাইনে এটা যে হর হবে। এখানে দেখো তোমরা, এটা আমরা কি করছি, যে এটা ভাগ চিহ্ন ধরে
পরে ভাগের কাজ করা মানে কি, গুণ চিহ্ন দিয়ে তার বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ করা আর কি। ভাগের কাজ মানে তার বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ করা, এখানে কিন্তু তাই করা হয়েছে। 1/sin ভাগ ছিল, ভাগের পরিবর্তে গুণ চিহ্ন বসানো হয়েছে, আর ওই ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ করা হয়েছে। ওখানে ছিল cos উপরে sin নিচে, এখানে sin উপরে cos নিচে আছে, বিপরীত ভগ্নাংশ। এখানে sin কাটা, তাহলে 1/cos, এদিকে তো যা আছে তাই। আর 1/cos মানে sec, তাহলে এখানে 2/√3, আর আমরা জানি 2/√3 মানে sec 30 ডিগ্রি, তাহলে 2/√3 পরিবর্তে sec 30 ডিগ্রি বসাবো। পরে আমাদের sec আর sec ওই হতে sec বাদ চলে যাবে, থাকবে শুধু a, তার মানে a = 30 ডিগ্রি, অর্থাৎ এর মান হচ্ছে 30 ডিগ্রি। এখানে গ নম্বরে যেটা তোমরা খেয়াল করবা, এটা সমাধান, আর সমাধানের ক্ষেত্রে থিটার মান বের করাটাই হচ্ছে মূল লক্ষ্য। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই, আগামী ভিডিওতে দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।